إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ফিতনার সময়েও পবিত্র স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা নাবার 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আসলে এই আয়াতগুলো খুব ছোট আয়াত, কিন্তু আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলা যে সৃষ্টি সেই সম্পর্কিত বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে, যদি জ্ঞানী মানুষগুলো একটু চিন্তাভাবনা করে, এই ছোট আয়াতগুলো যদি তর্জমা পড়ে, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে যাবে, আরও গভীর হবে। তাই আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে আল্লাহ কে, তিনি কত মহান। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে, পৃথিবীকে সৃষ্টি করিনি বিছানা স্বরূপ, শয্যা স্বরূপ? মানে আমরা যেখানে বসে আছি, এটা পৃথিবীর ভিতরেই বসে আছি না, এটা মসজিদ, ভিতরে বসে আছি। তা আপনি যেমন বিছানায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তো ঠিক আল্লাহর এই যে জমিন, এই জমিনে আপনি উঠছেন, বসছেন, খাচ্ছেন, চলাফেরা করছেন, গাড়ি নিয়ে ছুটে চলে যাচ্ছেন, সব কিছুই করছেন। তা আল্লাহ তাআলা এটা বিছানা স্বরূপ বানিয়েছেন আমাদের জন্য, সেজন্য এটা সম্ভব। আর আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানানোর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড়কে কি সৃষ্টি করিনি পেরেক স্বরূপ, পেরেকের মতো? দুনিয়ার যে ভারসাম্য, এই ভারসাম্য বজায় রাখার জন্য, যাতে পৃথিবী নড়াচড়া না করে, সেই জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। কি হিসাবে সৃষ্টি করেছেন?
পেরেক হিসাবে। মাঝে মধ্যে এই যে ভূমিকম্প হয়, সামান্য টলমল হলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার প্রতি ঈমান খুব দৃঢ় হয়ে যায়। তখন এখানে মানে যে জায়গায় আমরা থাকি সেখান থেকে ছুটে চলে যাই অন্য জায়গায়, যাতে নিরাপদে বেঁচে থাকতে পারি। নিরাপদ আশ্রয় তখন তালাশ করেন। তো এই যে পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এই পাহাড় যদি না থাকতো তাহলে এই পৃথিবী স্থির থাকতো না, সবসময় টলমলই করতো। তো আল্লাহ তাআলা যে মহান, সেই মহান সত্তাকে চেনার জন্য আল্লাহ তাআলা অনেক নিদর্শন এই দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন, যাতে আমরা চলতে চলতেই আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবো। আপনি যে জমিনে চলছেন, তা জমিনে চলতে চলতে আল্লাহকে স্মরণ করতে পারবেন না? 24 ঘন্টা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে বাধ্য, যদি আপনি জ্ঞানী হন। আর জ্ঞানী যদি না হন, পশু পক্ষী হন, তাহলে তো আপনার জন্য কোনো শিক্ষা নেই, চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই, আপনি রাস্তায় চলবেন। তো যে চলছেন, এই জমিন কার জমিনের উপর দিয়ে চলছি? এই জমিন আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কার জন্য সৃষ্টি করেছেন? আর এই জমিন যে স্থির আছে, টলমল করে না, সেটাই বা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? জিবাল আওতাদ, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। এই পাহাড় তিনি পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন, যাতে দুনিয়ার ভারসাম্য বজায় থাকে, নড়াচড়া না করে, টলে না পড়ে। বিজ্ঞানীরা বলছে যে আমরা যে পাহাড় দেখি, পাহাড় যত উঁচুই হোক না কেন, এই পাহাড়ের নিচে পাহাড়ের শিকড় হিসাবে প্রায় 10 থেকে 15 গুণ নিচে শিকড় হিসাবে আছে, পেরেক হিসাবে। আপনি বিশাল পাহাড় দেখছেন, তো এই যে বিশালত্ব দেখছেন, বিশালত্ব দেখে আপনি খুব ভোগ করছেন, কিন্তু আপনাকে এটা জেনে রাখতে হবে যে এই যে পাহাড়টা দাঁড়িয়ে আছে, এই পাহাড় যতটা বড় দেখছেন, এর থেকে 10 থেকে 15 গুণ শিকড় হিসাবে জমিনের তলে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যারা জ্ঞানী মানুষ, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়, ভ্রমণে গিয়ে আল্লাহ তাআলা সৃষ্টিকে দেখে আর বসে ভাবে যে হে আল্লাহ, তুমি কতই না সুন্দর জিনিস সৃষ্টি করেছো, তোমার কোটি কোটি শুকরিয়া, আমার আরামের জন্য, আমাদের আরামের জন্য এই সুন্দর পাহাড় সৃষ্টি করেছো, পাহাড় পর্বত কত কিছু সৃষ্টি করেছো, এগুলো আমাদের জন্যই করেছো, আমরা ভোগ করবো সেই জন্য। যারা জ্ঞানী মানুষ, তাকওয়াশীল, তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, ঈমানকে আরো বাড়িয়ে নেয়। আর যারা বেয়াদব, বদমাশ, এইসব জায়গা গিয়ে, ভ্রমণে গিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি থেকে কোনো শিক্ষা নেয় না, বরং সেখানে গিয়ে আরো নোংরামি করে, বদমাশি করে। এই যে মাঝেই তো দার্জিলিং ট্যুর হচ্ছে, বিভিন্ন জায়গায়, হিমালয়, তারপরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মানুষ ভ্রমণে। সেখানে ভ্রমণে গিয়ে এই সৃষ্টি দেখে কি আল্লাহ তাআলার প্রতি ঈমান বাড়ে? ঈমানকে কি বাড়ানোর চেষ্টা করে যে আল্লাহ তাআলা এত সুন্দর পাহাড় সৃষ্টি করলেন, কার স্বার্থে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, এর মহত্ব কি, গুরুত্ব কি, আল্লাহ তাআলা এর ব্যাপারে কোরআনে কি বলেছেন? সেই সব স্পটে গিয়েও অনেক বেয়াদবরা সেখানে মদ পান করে, হারাম কাজ করে, গান বাজিয়ে ড্যান্স করে, নোংরামি করে আল্লাহ তাআলা সৃষ্টি দেখে সেখান থেকে ফিরে আসে, ঈমান যা ছিল তার থেকে আরো নিচে নামিয়ে সেখান থেকে ফিরে আসে। পক্ষান্তর একজন পরেজগার, তাকওয়াশীল লোক আল্লাহ তাআলার এই সৃষ্টি দেখে তার ঈমানকে আরো বাড়িয়ে নিতে পারে। আল্লাহ তাআলা সেজন্য সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই জমিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তিনি ছাদ স্বরূপ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামা, এবং সেই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃষ্টি বর্ষণ করেন। কেন বৃষ্টি বর্ষণ করেন? রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন করেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন হয়। কেন উৎপাদন হয়? রিজকাল লাকুম, তোমরা খাবে সেই জন্য।
ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর স্থানে অন্য কাউকে বসায়ও না। আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, সেই আল্লাহকে তাকে জানার চেষ্টা করো, তার ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জমিনে চলো, সেই জমিন আল্লাহর, আসমান যেটা দেখছো তোমার ছাদের মাথার উপরে, সেই আসমান আল্লাহর, সেখান থেকে কন্টিনিউ ভাবে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন যেমন জমিনে প্রয়োজন হয়। আর সেই বৃষ্টির মাধ্যমে এই যে ফল ফসল, তুমি যে ভাত খাচ্ছ, যে চালটা আসছে, চালটা কোথা থেকে আসছে, গম কোথা থেকে আসছে, বিভিন্ন রকমের ফল ফসল যেগুলো খাচ্ছ, বিভিন্ন রকমের দামি দামি ফ্রুট খাচ্ছ, কোথা থেকে আসছে? আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, তার মাধ্যমেই তো এগুলো হয়। তো একবার ওকে ভেবে দেখবে না, একবার ওকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না? তুমি এক থালা ভাত যখন খাবে, ওই ভাত গোটা খেতে গিয়ে তো একবার ভেবে দেখবে যে এতটা দানা, এই দানাগুলো আসলো কোথা থেকে? আমি যে এতটা ভাত খাচ্ছি, এই ভাতগুলো আসলো কোথা থেকে? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোথায় বৃষ্টি বর্ষণ করেন? আমরা যে জমিনে বসবাস করি, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য শয্যাস্বরূপ বানিয়েছেন, সেই জমিনে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, আর সেখানে ফল ফসল উৎপাদন হয়। অতএব আমি যে ভাত খাচ্ছি দুপুরবেলাতে এক থালা ভাত, তো এই ভাত কটা খেতে গিয়ে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তো শুকরিয়া শেষ করতে পারবো না। যদি আল্লাহ তাআলার মহত্ব গুরুত্ব বর্ণনা করতে যাই, আমি শেষ করতে পারবো না। আমি শুধু ভাতের কথা বলছি, আপনি কত নামি দামি ফল খাচ্ছেন। এখানে যে ভোদন ভাই আছে, ফল বিক্রি করে, ওর কাছে আধুনিক আধুনিক ফল পাওয়া যায়। হ্যাঁ, এক এক সময় এক এক রকমের ফল দেখতে পাওয়া যায়। তো এক এক সময় এক এক রকমের ফল দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এইভাবে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ তাআলা কতই না সুন্দর সৃষ্টি করেছেন, কতই না সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছি। তো সামান্য এইখানে যদি আমরা এত কিছু দেখতে পাই, তাহলে আরো কত ফল, কত কি আছে আমরা এখন জানি না। তো আল্লাহ তাআলা বলছেন সবকিছু জানছো, ভক্ষণ করছো, তো সেই আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, তাকে চিনবে না, তাকে জানার চেষ্টা করবে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সৃষ্টি থেকে, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে দিয়েছেন নিদর্শন, এগুলো থেকে সৃষ্টি নেওয়ার চেষ্টা, মানে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তারপরে বলছেন আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। পৃথিবীতে যত রকমের জীবজন্তু আছে সবাইকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। স্ত্রী হলে পুরুষ আছে, পুরুষ হলে স্ত্রী আছে। এখন আমরা যারা বসে আছি, আল্লাহ তাআলার এই নিয়ামতটা একটু গভীরভাবে ভাববেন যে আল্লাহ তাআলা আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যারা স্বামী স্ত্রী জীবনযাপন করছেন, আপনি আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে ছেড়ে দেন দেখি, যে আপনি দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত নিয়ে থাকবেন, বাড়ি ঘর সমস্ত কিছু, জমি জায়গা সব কিছু থাকবে, কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি স্ত্রী গ্রহণ করবেন না, স্ত্রী বাদে থাকবেন, কোনো মেয়ের সংস্পর্শে যাবেন না। মানে আপনি কোনো মেয়ের সংস্পর্শে যাবেন না, মানে আপনার স্ত্রী হালালভাবে যেটা আপনি পেয়েছেন সেটাই যাবেন না, আপনি গ্রহণ করবেন না, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। দেখি আপনি থাকতে পারেন কিনা। আল্লাহ তাআলার এই নিয়ামতটা নিয়েই যদি আপনি ভাবেন, তাহলে কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন? যে আপনার স্ত্রীকে আপনি ভোগ করছেন, আপনার কাছে থাকছে, সেখান থেকে আনন্দ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, আপনার কোনো বিপদ হচ্ছে, আপনার অসুস্থতা হচ্ছে, সেখানে আপনার স্ত্রী আপনার পাশে আছে, আপনার হেল্প করছে, সাহায্য করছে, খাবার তৈরি করে দিচ্ছে, শারীরিক চাহিদা আপনি মেটাচ্ছেন। তো আপনি কি একবার ভেবে দেখেছেন যে স্ত্রী আল্লাহ তাআলা আমাকে যে স্ত্রীটা দান করেছেন, যাকে নিয়ে আমি সংসার করছি, এটা কত বড় নিয়ামত? আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের জন্য তাদের মধ্যে ভালোবাসা, দয়া, এটা সৃষ্টি করে দিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা! যার স্বামী নেই সে জানে স্বামী না থাকার কষ্ট কত। যার স্ত্রী মরে গেছে সে জানে যে স্ত্রী আমার পাশে এতদিন ছিল, সেই স্ত্রী না থাকার কষ্টটা কত সে জানে। এই যে ভালোবাসা, এই যে মায়া মমতা, এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন মানুষ কি শিক্ষা নেবে না? আমার কি এই নিদর্শনগুলো দেখে না? আপনি শুধু এটা নয়,
আপনি রাস্তায় চলবেন শিক্ষা, এই যে আপনার মাথার উপরে আসমান আছে, এই আসমানকে আপনি, যাদের বয়স হয়ে গেছে, আপনি তাকাবেন দেখবেন যেমন আসমান ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। তো সব কিছুতে আপনি বাড়ি থেকে রাস্তায় বের হবেন, রাস্তা থেকে বাড়ি যাবেন, যেখানে যাবেন সেখানে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি শিক্ষা নেবে না? তোমরা কি ফিরে আসবে না? আমাকে চিনবে না? রব হিসেবে আমার জন্য যেটা করণীয়, আমার জন্য যে ইবাদত বন্দি করতে হয়, সেটা কি করবে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি আরামদায়ক। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদের জন্য ঘুমকে কি করেছি? এটা আরামের জন্য করেছি, তোমরা শান্তি পাবে, শান্তির জন্য, আরামের জন্য তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি। একটা মানুষ সে যতই যা করুক না কেন, 24 ঘন্টার মধ্যে যদি কমসে কম 4-5 ঘন্টা না ঘুমায়, তাহলে সে শারীরিকভাবে পঙ্গু হয়ে যাবে। কোনো মানুষ সে এই ক্ষমতা, এই পাওয়ার দেখাতে পারবে না যে আমি না ঘুমিয়ে থাকবো, দেখি না ঘুমিয়ে থাকি আমার কি হয় দেখি, এরকম লোক কেউ নাই, ঘুমাতেই হবে। তো আল্লাহ তাআলা সেগুলো সব বর্ণনা করে দিয়েছেন ধাপে ধাপে। আমি আরামের জন্য, তোমরা আরাম করবে, শান্তিতে থাকবে, সেই জন্য আমি তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, মানুষ ঘুমাতে গেলে সেখানেও আল্লাহ তাআলা যে সৃষ্টি, সেখানেও শিক্ষা আছে। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, আরামের সহিত যখন ঘুম হয়, তখন ঘুম থেকে উঠে আপনি দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আমি এই ঘুমের মধ্যে মরে গিয়েছিলাম, তিনি আবার জাগ্রত করলেন, তার নামেই আবার জাগ্রত হচ্ছে। যার ঘুম হয় না সে জানে ঘুম না হওয়ার ব্যথা কত। আমার মাঝে মাঝে কোনো সময় রাত্রিতে ঘুম না হলে, হয়তো কোনো সময় একটু পড়তে লাগলাম, এই ঘুমাচ্ছি, আর ঘুম হয় না, ভালো লাগে না কিছু, আর সারাদিন ক্লান্তিতে কেটে যায়, শরীর অস্বাভাবিক হয়ে যায়। অনেকে হয়তো রাত্রে ঠিকভাবে ঘুম হয় না, এখানে এসে ঘুমাচ্ছেন। তেমন ঘুমের একটা বড় নিয়ামত এবং ফজিলত আছে, সেই ব্যাপারটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কোনো কিছুই আল্লাহ তাআলা ছাড়েননি, সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং আমি রাত্রিকে করেছি আবরণ। আল্লাহ তাআলা বলছেন, আর আমি রাত্রি থেকে কি করেছি? আবরণ করে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই যে লিবাসা, আবরণ হচ্ছে সারাদিন আপনি কাজকর্ম করছেন, কর্ম করার পরে যখন রাত্রি হয়ে যায়, তখন অন্ধকারে দুনিয়ার প্রতি একটা আবরণ হয়ে যায়, আবরণ পড়ে যায়, পর্দা পড়ে যায়, তখন দুনিয়া নিশ্চুপ হয়ে যায়। আর তখন সারা দিনের ক্লান্তি, মানুষ কাজকর্ম করেছে, আর এই রাত্রিতে আরাম করার জন্য সে শয়নকক্ষে চলে গিয়ে সে ঘুমিয়ে আরাম করে, শরীরের ক্লান্তিকে দূর করে। ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়াজআলনান নাহারা মাআশা, যাতে তোমরা রুজি অন্বেষণ করো, রোজগার করতে পারো, রুজি তালাশ করতে পারো, সেই জন্য দিনকে সৃষ্টি করেছি। তার মানে রাত্রিতে যখন আবরণ পড়ে যায়, তখন আপনি ঘুমাবেন, আরাম করবেন, সারা দিনের ক্লান্তিকে দূর করবেন। আর যখন আবার সকাল হবে, তো এই সকাল হলে তখন আবার আপনি কি খাবেন, কি করবেন, তার জন্য আবার বেরিয়ে যান। তাহলে এই যে পরিবর্তন, রাত এবং দিনের পরিবর্তন, রাত্রে ঘুমাবেন, দিনে কাজ করবেন, রাত্রিতে ঘুমাবেন, স্ত্রী নিয়ে আনন্দ করবেন, এই যে পরিবর্তন, এই যে আল্লাহ তাআলার সৃষ্টি, এই যে নিয়ামত, তো এগুলাকে নিয়ে একবারও গবেষণা করে দেখেছেন? একবারও চিন্তা করে দেখেছেন? এর জন্য আপনাকে বড় আলেম হতে হবে না, একটু মাথায় যদি ঢুকান যে যার জমিনে চলছে সেই জমিন, আল্লাহর জমিনটা কিভাবে হলো, আসমান কিভাবে হলো, রাত কিভাবে দিন থেকে রাত হয়ে যাচ্ছে, রাত থেকে দিন হয়ে যাচ্ছে, কে করছে এটা? ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমি নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় 7 আসমান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে সুদৃঢ় 7 আসমান আমি নির্মাণ করেছি। পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যেমন ভাবে অক্ষুণ্ণ দেখছেন আসমান, ঠিক এরকম ভাবেই থাকবে।
কোনো মিস্ত্রি লাগবে না, কোনো বিজ্ঞানী লাগবে না। আল্লাহ তাআলা মহান বিজ্ঞানী যেমনভাবে সৃষ্টি করেছেন সেরকমভাবেই আল্লাহ তাআলা রেখে দেবেন যতদিন তিনি ইচ্ছা করবেন। যতদিন কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার যে নির্মাণ, এই নির্মাণ এরকমভাবেই অক্ষত থেকে যাবে। মুহাদ্দিসিনে কেরামরা বলছেন যে দুনিয়ার আসমান থেকে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই যে এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত কে পৌঁছাবে। 500 বছরের রাস্তা। আপনি যদি আলোর গতিতে যান, আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই যে আলো আমরা টর্চ মারি না, তো এই টর্চের আলোর যে গতি, এই গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তো এই গতিতেও যদি আপনি প্রথম আসমান পর্যন্ত যেতে চান তাহলে এই হিসাব করে আপনাকে 500 বছর লাগবে। এরকমভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। একদম সপ্তম আসমান পর্যন্ত সময় লাগবে 3500 বছর। তো এই যে আসমান সৃষ্টি করেছেন, এত সুদৃঢ় আসমান, এই আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আর সেই আসমান থেকে আল্লাহ তাআলা মেঘমালা থেকে কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। সেই মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেন। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এবং তা দ্বারা আল্লাহ তাআলা শস্য দানা এবং বিভিন্ন রকমের উদ্ভিদ এগুলোকে তৈরি করেন, এগুলোকে আল্লাহ তাআলা উদ্গত করেন। ওয়া জান্নাতিন আলফাফা, এবং আলফাফা মানে ঘন বিশিষ্ট, আল্লাহ তাআলা উদ্যান, বাগান এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা করছেন যে আমি মেঘমালা থেকে পানি বর্ষণ করি, সেই পানির দ্বারাতে বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন হয়। এই যে বড় বড় বাগান, এই বাগানগুলো আমি বাঁচিয়ে রাখি এই পানির দ্বারাতে। অতএব এসবগুলো দেখে আল্লাহ তাআলার প্রতি কি ঈমান আনবে না? আল্লাহ তাআলাকে কি চিনবে না? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে না? ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। আর আমি বানিয়েছি, আল্লাহ তাআলা বলছেন, আর আমি বানিয়েছি, আমি সৃষ্টি করেছি উজ্জ্বল এক প্রদীপ। উজ্জ্বল এক প্রদীপ, সেটা কোনটা? সূর্য। উজ্জ্বল প্রদীপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা 5 দিনের মতো সূর্য ওঠা বন্ধ করে দেন, 10 দিনের জন্য যদি সূর্য ওঠা বন্ধ করে দেন, পৃথিবী তছনছ হয়ে যাবে, জীবাণু তো নষ্ট হয়ে যাবে, মানুষ বেঁচে থাকবে, সে বেঁচে থাকার কোনো রাস্তা থাকবে না, মানুষের জীবন ব্যাহত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা নিয়ম করে সূর্যকে ওঠান, আবার সূর্যকে ডোবান। তো এইসবগুলো দেখার পরেও কি আল্লাহর প্রতি ঈমান আনবে না? এগুলো দেখে কি শিক্ষা গ্রহণ করবে না? আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেটা আমি সংক্ষেপে ঠিক এরকমভাবে বলছি আপনাদেরকে, যারা কিছুই জানেন না, অশিক্ষিত, একদম কোনো শিক্ষা নেই, অবাও পড়তে পারেন না, আমি বলছি যেগুলো পড়ে দেখবেন তা আপনি পড়তেও জানেন না, তো আপনি তো এটা থেকে শিক্ষা এরকমভাবে নিতে পারবেন যে আমি যখন হেঁটে চলি তা আমার পায়ের নিচে যে মাটি আছে, তো এই যে জমিন স্থিরভাবে আছে, তো এই মাটিটা কে সৃষ্টি করলো, এই জমিনটাকে সৃষ্টি করলো, এটা তো এই শিক্ষাতেও নিতে পারবেন, এটা তো মাথায় ঢোকাতে পারবেন। আপনি একবার মাথা আকাশের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকিয়ে দেখবেন আমার সামনে এত সুন্দর আসমান, মাথার ওপরে এই আসমান কোনো ফুটা ফুটো কিছু নাই, যেমন দেখছিলাম তেমনই দেখছি, এরকমভাবেই থাকবে। তো আল্লাহ তাআলার এই মহান সৃষ্টি থেকে কি আমি শিক্ষা নেব না? আপনি এরকমভাবে নিজেকে প্রশ্ন করুন। আপনি রাত এবং দিনের পরিবর্তন দেখছেন, তো রাত এবং দিনের পরিবর্তন কে করছে, কিভাবে এটা হচ্ছে? আপনি এখান থেকে শিক্ষা নিতে পারবেন না। আপনি রাত্রিতে বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে থাকছেন, তো ওই যে স্ত্রী নিয়ে ঘুমিয়ে থাকছেন, আপনি আনন্দ করছেন, তো আপনার স্ত্রীকে দেখে কি আপনি শিক্ষা নেবেন না যে আমি যে আমার স্ত্রীকে উপভোগ করছি, এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছেন, সেখান থেকে তো আরাম পাচ্ছি, আনন্দ পাচ্ছি, এটা কে সৃষ্টি করেছেন? সেখান থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে। প্রতিদিন সূর্য উঠছে ডুবছে, এখান থেকে তো আপনি শিক্ষা নিতে পারেন যে সূর্য ওঠানো ডোবানো এটা কে করছে।
আমি যে প্রতিনিয়ত বিভিন্ন রকমের জিনিস খাচ্ছি, এই যে খাচ্ছি, তৈরি হচ্ছে, এটা কে করছে, কে তৈরি করছে, কিভাবে হচ্ছে? আমি যেটাই খাচ্ছি মুখের কাছে চলে আসছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কিয়ামতের দিনে প্রত্যেকটা খাবারের আল্লাহ তাআলা হিসাব নেবেন। অতএব সেই আল্লাহ তাআলাকে কি আমি স্মরণ করতে পারছি, তার প্রতি ঈমান আনতে পারছি? এই বিষয়গুলো নিয়ে একটু উপলব্ধি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন আজকের এই আলোচনা থেকে প্রকৃতপক্ষে তার বান্দা হয়ে যেন তার জন্য আগিয়ে যেতে পারি এবং তার ইবাদত বন্দেগী করতে পারি এবং গভীরভাবে নিজেকে ভাবতে পারি যে আমি কে, আমাকে কে সৃষ্টি করলেন, এটা নিয়ে যেন আমরা ভাবতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন।